জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই বৈদিক ধর্ম এই চ্যানেলে। সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এমনটা বিশ্বাস করা হয় যে জ্যৈষ্ঠ মাস হলো একটি আরাধনার মাস এবং বছরের দ্বিতীয় মাস, মানে বাংলা বর্ষের দ্বিতীয় ও পবিত্রতম মাস হচ্ছে এই জ্যৈষ্ঠ মাস। যদি এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন এই 7 প্রকার প্রাণী আপনার বাড়িতে আসে, তাহলে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর সাবধানেই থাকবেন, কারণ এই প্রাণীগুলো ইঙ্গিত দেয় যে আপনাদের ভাগ্য এইবার বদলাতে চলেছে, আপনাদের খারাপ দিন শেষ হতে চলেছে। এগুলো এমন 7টি প্রাণী যা অত্যন্তই শুভ। এই প্রাণীরা যে বাড়িতে যায় সেই বাড়িতে উন্নতি আর কেউ ধরে রাখতে পারে না। এই 7টি প্রাণীর মধ্যে এমন অনেক প্রাণী রয়েছে যা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধি হিসাবে কাজ করে। তাই প্রতিটি মানুষের এই প্রাণীদের সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনার বাড়িতেও এই ধরনের প্রাণী আসে, তবে আপনি বুঝে নিন যে আপনার দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হতে চলেছে এবং আপনার জীবনে এইবার ভালো সময় নিশ্চয় আসবে। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে সকলের কাছে বিনীত একটাই অনুরোধ থাকবে, দয়া করে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন যেন আপনি পেয়ে যান। তো আসুন দেরি না করে শুরু করছি আজকের আলোচনা। বছরের দ্বিতীয় মাস হিসাবে জ্যৈষ্ঠ মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এই মাসে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন। শনিদেব হলেন সূর্যদেবের পুত্র। এই জ্যৈষ্ঠ মাসে শনিদেব সূর্য এবং ছায়া দেবীর পুত্র রূপেই তিনি জন্মগ্রহণ করেছিলেন। শনিদেবের 2টি দৃষ্টি রয়েছে, একটি হচ্ছে বক্র দৃষ্টি, অন্যটি হচ্ছে শুভ দৃষ্টি। তাই যাদের জীবনে শনিদেবের কুদৃষ্টি বা বক্র দৃষ্টি রয়েছে, তাদের জীবনে কিন্তু ভালো কিছু সহজে হয় না। এর ফলে তাদের জীবনে নানান রকম অশান্তি, ঝামেলা ও বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। এছাড়াও জ্যৈষ্ঠ মাস হচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয় একটি মাস। এই জ্যৈষ্ঠ মাসে এই প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে, তাহলে তাদের ভুলেও তাড়াবেন না, তাদের কষ্ট দেবেন না এবং তাদের কোনো রকম ভাবে বিরক্ত করবেন না। মা লক্ষ্মী স্বয়ং আপনার বাড়িতে বসবাস করবেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই 7 প্রকার প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে, তবে আমাদের সকলের বোঝা উচিত যে ভাগ্য বদলাতে চলেছে। এবার থেকে আমাদের খারাপের দিন শেষ হতে চলেছে। এই জ্যৈষ্ঠ মাসে যদি আপনার বাড়িতেও এই প্রাণী আসে, তাহলে ভেবেই নিন খুব শীঘ্রই ভালো সময় আসতে চলেছে। এই 7 ধরনের প্রাণী যে বাড়িতে যায় সেই বাড়িতেই প্রবেশ করেন স্বয়ং মাতা লক্ষ্মী দেবী। তাই অবশ্যই সর্বদাই আপনার বাড়ি ঘরদুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। অপরিষ্কার কখনোই রাখবেন না। আপনার বাড়ির দরজার সামনে কখনোই নোংরা চপ্পল রাখবেন না, জুতা চপ্পল রাখবেন না আপনার বাড়ির দরজার সামনে। সময় মতো ঘরের জানালা দরজা খুলে রাখুন, যাতে মা লক্ষ্মী এসে আপনার গৃহ থেকে কখনোই তিনি ফিরে না যান এবং মা লক্ষ্মী আপনার ঘরে যেন প্রবেশ করতে পারে, তারই এক ব্যবস্থা আপনাকে করতে হবে। তো চলুন আমরা জেনে নিই কোন সেই 7 প্রকার প্রাণী যেগুলি আপনার বাড়িতে আসার অর্থ আপনার ভাগ্য ফিরতেই চলেছে। প্রথমত হচ্ছে টিকটিকি। টিকটিকিকে দেবী লক্ষ্মীর প্রতীক বলেই মনে করা হয়। প্রায় প্রতি বাড়িতেই টিকটিকি দেখা যায়,
কিন্তু আপনি যদি দেখেন যে 3টা টিকটিকি একসাথে আপনার ঘরে ঘুরে বেড়াচ্ছে, তাহলে এটিকে খুবই শুভ বলেই মনে করা হয়। এছাড়া ঠাকুরের আসনে যদি আপনি টিকটিকি দেখতে পান, তাহলে খুবই শুভ সংকেত বলেই মানা হয়। এমনটা দেখলে গঙ্গাজল ছিটিয়ে মনের কোনো ইচ্ছা আপনার ইষ্ট দেবতার কাছে অবশ্যই জানাতে পারেন, তা অবশ্যই পূর্ণ হবে। এছাড়াও যদি তুলসী মঞ্চে টিকটিকি দেখা যায়, তাহলে তা ধনসম্পত্তি আকর্ষণের বার্তা দেয়। বাস্তু শাস্ত্র অনুসারে দীপাবলিতে টিকটিকি দেখা খুবই শুভ সংকেত বলেই মানা হয়। দ্বিতীয়ত, প্রজাপতি। যখন কোনো বাড়িতে প্রজাপতি আসে, সে অনেক শুভ লক্ষণ নিয়ে আসে তার সাথে। সেই বাড়িতে প্রজাপতি যেমন রঙিন, তেমনি প্রজাপতি আমাদের জীবনেও রং ছড়ায়। তাই আমাদের জীবন আনন্দে ভরে ওঠে, পরিপূর্ণ হয়ে ওঠে আনন্দে। তাই প্রজাপতি ঘরে আসা এটাকে খুবই শুভ লক্ষণ বলেই মানা হয়। বাস্তুশাস্ত্রে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই প্রজাপতি বাড়িতে আসে, সে সবসময় বাড়ির পরিবর্তন নির্দেশ করে। তাই যখনই প্রজাপতি আপনার বাড়িতে আসে, তাকে কখনোই কোনো ক্ষতি করবেন না। প্রজাপতি সর্বদাই শুভ লক্ষণ নিয়েই আপনার বাড়িতে আসে। এবার তৃতীয়ত হচ্ছে মৌমাছি। যদি হঠাৎ করেই মৌমাছি আপনার ঘরে বা ঘরের আশেপাশে মৌচাক তৈরি করে, এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ারই এক বিশেষ লক্ষণ। বাড়িতে অথবা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে বুঝবেন আপনার দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে। মৌমাছিকে সৌভাগ্যের এবং সাফল্যের প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। তারা আত্মবিশ্বাস, বিশুদ্ধতা এবং উৎপাদনশীলতার প্রতিনিধিত্ব করে। এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসাবে বিবেচিত হয়। এটা বিশ্বাস করা হয় যে এই মৌমাছিরা অমৃতের ও প্রাচুর্যের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য ও অর্থকে আকর্ষণ করে। চতুর্থ হচ্ছে পিঁপড়া। যদি আপনার ঘরে কালো পিঁপড়া দেখেন, তাহলে বুঝবেন আপনার ঘরেই দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়েছে। জ্যোতিষ শাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়া বের হয়, তাহলে বুঝবেন আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি জাগ্রত হতে চলেছে। খুব শীঘ্রই আপনার দুঃখের দিন এইবার শেষ হতে চলেছে। যদি পশ্চিম দিক থেকে পিঁপড়া বের হয়, তাহলে বুঝবেন যে আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন। যদি উত্তর দিক থেকে পিঁপড়া বের হয়, তাহলে বুঝুন আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে। বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত বাধা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে। যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়া বের হয় বা দক্ষিণ দিক থেকে পিঁপড়া বের হতে দেখা যায়, তাহলে আপনি হঠাৎই টাকা পয়সা পেতে চলেছেন। জীবনের শুভফল পেতে পিঁপড়াকে প্রতিদিন চিনি এবং আটার মিশ্রণ খাওয়ানো উচিত। পঞ্চমত, কালো ভ্রমর। যদি আপনার বাড়িতে কালো ভ্রমর আসে, তবে সে আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেয়। এরপর আপনার জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের সংকেত নিয়ে আসে। বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয়, যে ঘরে ভ্রমরের আগমন হয়, সেই ঘরে ভগবান কুবের প্রবেশ করেন। ভগবান কুবের তার ধন সম্পদের ভান্ডারের দরজা খুলেই রাখেন। তবে ভ্রমর এলে তাকে কখনোই বিরক্ত করবেন না। আপনি এর থেকে অনুমান করতে পারছেন যে আপনার ভাগ্য বদলাতে চলেছে। ষষ্ঠ হচ্ছে বিছে। ঘরে বিছার উপস্থিতি শুভ ও অশুভ দুই লক্ষণ নিয়ে আসে। যদি আপনি আপনার পূজার ঘরে বিছে দেখেন, তবে এটি সৌভাগ্যের লক্ষণ। এছাড়াও আপনি যদি দেখেন আপনার ঘরে বিছা দেখা যায়, আবার হঠাৎ করেই তা অদৃশ্য হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার আটকে থাকা কাজ সুসম্পূর্ণ হতে চলেছে। আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে বিছাকে আপনার ঘরে
প্রবেশ করতে দেখেন বা বেরিয়ে যেতে দেখেন, তাহলে বুঝবেন এটি আপনার বাড়ির সমস্ত সমস্যাকে নিজের সাথে তা বহন করে নিয়ে চলে যাচ্ছে বেরিয়ে। আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায়, তাহলে বুঝবেন এটি বাড়ির সমস্ত সমস্যাকে নিজের সাথে করেই নিয়ে যাচ্ছে। কিন্তু যদি ঘরের ভিতর দিকে নিয়ে আসতে দেখেন, তাহলে এটি বাড়িতে সমস্যার সৃষ্টি করতে পারে। মানে বেরিয়ে গিয়ে আবার যদি তা ঘরের ভিতরে প্রবেশ করে আর যদি কখনো কোনো কিছু মুখে নিয়ে আসে মৃত কিছু, তাহলে এটি অশুভ লক্ষণ বলেই বিবেচিত। যদি মৃত বিছা দেখতে পাওয়া যায়, তাহলে এর অর্থ হলো আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছিল, যা কেটে গিয়েছে। সপ্তম হচ্ছে কশ্যপ। ধর্মীয় বিশ্বাস অনুসারে কশ্যপের মধ্যে ভগবান শ্রীবিষ্ণুর বাস বলেই মনে করা হয়। বলা হয় বাড়ির আশেপাশে কশ্যপ দেখা গেলে এটি ইঙ্গিত করে যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে, সব দুঃখ কষ্ট দূর হতে চলেছে এবং বাড়িতে যে কোনো নেতিবাচক শক্তি যদি থেকেও থাকে তা দূর হয়ে যাবে। একটা কথা আপনাদেরকে সকলকেই বলতে চাই যে আমরা যখন কোনো প্রাণীকে দেখি বা আমাদের ঘরে যখন কোনো পিঁপড়া অথবা কোনো পোকামাকড় আসে, তখন কখনোই আমাদেরকে সেই পোকামাকড় বা পিঁপড়াদের কোনো ক্ষতি করা উচিত নয় এবং তাদের আপনারা ভুলেও কিন্তু মারবেন না। আমাদের মধ্যেই অনেকে আছেন যারা পিঁপড়াকে মেরে ফেলেন অথবা তাদের ক্ষতি করেন। এগুলো করলে কিন্তু ভগবান অনেক অসন্তুষ্ট হন তার প্রতি। কখনোই এটি করা উচিত নয়। অনেক সময় শিশুরা খেলার ছলে এই সমস্ত পিঁপড়া অথবা পোকামাকড়কে মেরেই ফেলে। এটা কিন্তু খুবই ভুল। আমাদের বড়দের উচিত তাদের সঠিক শিক্ষা দেওয়া এবং নিজেরাও সেই ভুল থেকে বিরত থাকা। এতে ভগবান সর্বদাই আপনার উপর প্রসন্ন হবেন, কারণ প্রত্যেকটা জীবের মধ্যেই ঈশ্বর অবস্থান করছেন। তাই আমরা সকল জীবকেই ভালোবাসবো। তো অবশ্যই আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অনুগ্রহ করে বলবো অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি লিখে জানাবেন। ভিডিওটি সবার মাঝেই শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। বৈদিক ধর্ম তথা এই চ্যানেলের সঙ্গে আপনারা সর্বদাই যুক্ত থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।